যদি কেউ জিজ্ঞেস করে তোমার কোন রান্নাটা ভালো লাগে, আমি তো বলবো আমার মায়ের হাতে সব রান্নাই ভালো লাগে। তো মার থেকেই শেখা কিছু রান্না আজকে আমি করলাম। যেমন করেছিলাম সাদা ভাত, পটল ভাজা, করেছিলাম ছোলার ডালের বড়া, করেছিলাম লাউ ডাল, করেছিলাম দই পটল, আর করেছিলাম তিলের ঝোল, সাথে ছিল পনির। আর আমার হেসেলে তো প্রত্যেক দিনই টক দই থাকে, ঘরে পাতা টক দই। এক এক দিন মনে হয় নিজের পছন্দের কিছু রান্না করে নিই। এই গরমে কিছু খেতেই ভালো লাগে না, তাই আজকে বানিয়ে নিলাম নিজের পছন্দের মতো একটু লাউ ডাল। শান্তিতে দুটো ভাত খাওয়া যাবে, আর নিরামিষ দিনে তো লাউ ডাল দারুণ লাগে। জল গরম করতে বসিয়ে দিয়েছি, তারপর নিয়ে নিয়েছিলাম সোনা মুগ ডাল। আমি আজকে কাঁচা মুগ ডালই করেছিলাম। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম, কারণ ডালে তো এখন খুব নোংরা থাকে। তারপরে কি করলাম, ডালটাকে জলে সেদ্ধ হতে দিলাম। এই সময় আমি নুন হলুদ কিছুই দেইনি। ডালটা একটু সেদ্ধ হোক। ডালটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা কুচনো লাউগুলো। এই লাউ ডাল গরমকালে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ, দিয়ে এবার ডালটাকে একটু ফুটতে দেব। আর দিয়ে দিয়েছিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। মুগ ডাল দিয়ে লাউ ডাল ভীষণ ভালো লাগে। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হতে দিয়ে দিলাম রাঁধুনি, শুকনো লঙ্কা আর একটু সামান্য পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিলাম ডালটা ঢেলে। আদাটা আমি দেবই, কারণ নিরামিষ ডাল করলে তার মধ্যে একটু আদা না দিলে চলে না। তবে আদাটা আমি আজকে ভেজে নিইনি, আমি যখন লাউ ফুটছে তখন একটু গ্রেট করে আদা দিয়ে দিয়েছিলাম। আর নিরামিষ ডাল একটু মিষ্টি না হলে চলে বলো, তাই দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি বাতাসা, গুড়ের বাতাসা। তো আমার তৈরি হয়ে গেল লাউ ডাল। আজকে এই গরমের দুপুরে গরম গরম ভাতে এই ডাল দারুণ জমে যাবে।